সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য সেবা বিভাগ এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 17 জানুয়ারি 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তা আমাদের ফেসবুক পেজ জব এক্সাম মেট এবং ফেসবুক গ্রুপ জব এক্সাম মেট বিডি, সেখানে এই প্রশ্নের পিডিএফ ফাইলও পেয়ে যাবেন। আপনারা সেখানে আমাদের সঙ্গে থাকতে পারেন। প্রথমেই ছিল হচ্ছে বাংলায় প্রথমে বলছে সন্ধি বিচ্ছেদ করুন। নয়ন, এটা হবে নে যোগন, চলচ্চিত্র চলত যোগ চিত্র। ষষ্ঠ শস যোগ থ এবং নির্বাক নিবিসর্গ যোগ বাক। 2 বলছে বাগধারার অর্থসহ বাক্য রচনা করুন। প্রথমে ছিল কলকাঠি নাড়া, এটার অর্থ হচ্ছে গোপনে কুপরামর্শ দেওয়া। মিজান সবসময় পেছন থেকে কলকাঠি নাড়ে। চক্ষুদান করা অর্থ চুরি করা, সুযোগ পেয়ে চোর থানা থেকে মোটরসাইকেল চক্ষুদান করলো। আমরা কাঠের ঢেকি, এটা মানে হচ্ছে অপদার্থ। স্বাধীনের মতো আমরা কাঠের ঢেকির দ্বারা চাকরি হবে না। আর 18 মাসে বছর, এটার অর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা। সরকারি কাজে বেশিরভাগ সময় 18 মাসে বছর হয়। 3 বলছে অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, বইটির লেখক কে? মেজর এম এ জলিল। সোনালী কাবিন গ্রন্থটি কার লেখা? আল মাহমুদ। শেষের কবিতা কী ধরনের গ্রন্থ? এটা রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস। এবং ইঁদুর কোপালে বাগধারার অর্থ কি? মন্দভাগ্য। 4 বলছে শুদ্ধ বানান লিখুন। ব্যথা, এটা হবে বয়জফলা আকার, বয়জফলা থয় আকার ব্যথা। প্রতিযোগিতা পয়রফলা তয়হসী জয়কার গয়হসী তয়াকার। অদ্ভুত বানান স্বরেয় দয়ভয় হস্যকার ত এবং মুমূর্ষ বানান ময়হস্য ময়দীর্ঘ মধ্যনে শয়হস্য রেপ। 5 বলছে বিপরীত শব্দ লিখুন। অর্বাচীন, এটার বিপরীত হবে প্রাচীন। দুলক ভুলক। বিনয় উদ্ধত্ত এবং পতন, এর বিপরীত হবে উত্থান। এরপরে ইংলিশে চলে যাব। ইংলিশে প্রথমে ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি ইংরেজিতে ভালো, আই অ্যাম গুড অ্যাট ইংলিশ। খ নম্বর বলছে আমি চায়ের থেকে কফি পছন্দ করি, এটা হবে আই প্রেফার কফি টু টি। তারপর হচ্ছে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, নোবডি বিলিভস আ লায়ার। এবং 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, এটা হবে ইটস 5 minutes to 10। 7 বলছে ফিল ইন দ্য গ্যাপস। আই অ্যাম অ্যাকাস্টমেড টু সাচ এ লাইফ, অ্যাকাস্টমেড টু মানে অভ্যস্ত। হি কামস অফ এ নোবেল ফ্যামিলি, মানে সে একটা বড় ঘর থেকে এসেছে। হি ডিলস ইন রাইস হবে চালের ব্যবসা করে। এবং ইউ আর সুইটেবল ফর দ্য পোস্ট হবে। 8 বলছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথম ছিল হি ইজ প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে ফুটবল ইজ বিং প্লেড বাই হিম। দ্য নিউজ উইল শক ইউ, ইউ উইল বি শকড অ্যাট দ্য নিউজ। উই শুড হেল্প দ্য পোর, এটা হবে দ্য পোর শুড বি হেল্পড অথবা দ্য পোর শুড বি হেল্পড বাই আস। ডোন্ট শাট দ্য ডোর, এটা হবে লেট নট দ্য ডোর বি শাট। 9 বলছে রাইট দ্য কারেক্ট স্পেলিং। কমিশন, এটা হবে COMMISSION। অ্যাসিস্ট্যান্ট, ASSISTANT অ্যাসিস্ট্যান্ট। অ্যাটিচিউড বানান ATTITUD এবং নিউমোনিয়া বানান PNEUMONIA নিউমোনিয়া। 10 হচ্ছে চেঞ্জ দ্য জেন্ডার ফ্রম ম্যাসকিউলিন টু ফেমিনাইন। প্রথমে হচ্ছে নেপো, এটা হবে নিচি। হর্স মেয়ার, বুল কাউ এবং র্যাম, এর হচ্ছে ফেমিনাইন জেন্ডার হবে ইউ। এরপরে আমরা গণিতে চলে যাব। প্রথম প্রশ্ন বলছে একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। প্রতি বর্গমিটারে পাথর লাগাতে 7.5 টাকা হারে মোট 1102 টাকা 50 পয়সা খরচ হয়, তবে ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। তাহলে আমরা আয়তাকার মেঝের বিস্তারটা ধরে নেব x মিটার এবং দৈর্ঘ্যটা হবে 3x মিটার। তাহলে এটার ক্ষেত্রফল হবে 3x²। এই ক্ষেত্রফলে 7.5 টাকা দিয়ে গুণ করলে আমাদের 1102 টাকা 50 পয়সা খরচ হবে। তাহলে এটা আমরা গুণ করে দেব, অর্থাৎ 22.5 x² আর এটা 1102.5।
তাহলে এক্স স্কোয়ারের মান হবে এই 1102.5কে 22.5 দিয়ে ভাগ করলে 49, তার মানে এক্স এর মানটা হচ্ছে 7। অর্থাৎ মেঝের বিস্তার হবে হচ্ছে আপনার 7 মিটার আর দৈর্ঘ্য হবে 3 × 7 = 21 মিটার। 12 বলছে যে নাসির সাহেব মাসিক মূল বেতন 27,650 টাকা, বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার উপর আয়কর শূন্য, পরবর্তী টাকার উপরে আয়করের হার 10% হলে নাসির সাহেব কত টাকা আয়কর দেন। তাহলে প্রথমে আগে নাসির সাহেবের বার্ষিক আয় হচ্ছে 27,650 টাকা, 12 মাসে 3,31,800 টাকা। তো এখান থেকে আয়কর যোগ্য থাকবে হচ্ছে আপনার 2.5 লক্ষ টাকা বাদ দিলে 81,800 টাকা। এই 81,800 টাকার উপরে হচ্ছে সে আয়কর ধরবে আপনার হচ্ছে 10%। 81,800 টাকার যদি আমরা 10% করি তাহলে হবে হচ্ছে আপনার 0 কেটে যাবে, অর্থাৎ 8,180 টাকা। এটাই হচ্ছে উত্তর। এরপরে 13 বলছে a + b + c = 2, ab bc + ac = 1 হলে a + b হোল স্কয়ার b + c হোল স্কয়ার c + a হোল স্কয়ারের মান কত। তাই আমরা প্রথমে আগে হচ্ছে যেটা দেওয়া আছে a + b + c = 2, আমরা উভয় পাশে হোল স্কয়ার করে নেব। এটার সূত্র হচ্ছে a² + b² + c² + 2ab bc ac = হচ্ছে 4। তো এখানে ab bc আর ac এর মানটা আমরা এখানে বসাই দেব। তাহলে 2 * এটার মান দেওয়া আছে হচ্ছে 1, তাহলে a² b² + c² এর মানটা হবে ওই পাশে আমরা যদি 2 বিয়োগ করে দিই তাহলে 2। এরপরে আমরা হচ্ছে যেটা আমাদের মান বের করতে হবে সেটা লিখব a + b হোল স্কয়ার b + c হোল স্কয়ার c + a হোল স্কয়ার। তো এটা আমরা যদি সূত্র লিখি a² + 2ab + b², এটা b² + 2bc + c², এটা c² + 2ac + a²। তাহলে দুইটা a² b² এবং c² হবে, এগুলো একপাশে লিখব। আর দুইটা হচ্ছে ab bc আর ac। a² b² c² এর মান হচ্ছে 2, তাহলে 2 × 2 + 2 × 1, অর্থাৎ 4 আর 2 মিলে 6 হবে উত্তর। এরপরে 14 বলছে উৎপাদকে বিশ্লেষণ করুন। x³ + 6x² y + 11xy হোল স্কয়ার + 6y³ তে প্রথমে আমরা এটাকে কিউবের সূত্রে ভাঙার চেষ্টা করব। x³ + 3 × x² y 2y, তাহলে আমাদের 6x² y হয়ে যাচ্ছে, আর 3x আর 2y হোল স্কয়ার 2y³। তো আমাদের 3x 2y হোল স্কয়ার দিলে 12x² xy হোল স্কয়ার হবে, সেখান থেকে আমরা একটা xy হোল স্কয়ার বাদ দেব। আর 2y³ 8y³ হবে, সেখান থেকে আমরা 2y³ বাদ দিয়ে দিলে 6y³ মিলে যাবে। তাহলে এটা x + 2y হোল কিউব মাইনাস এখান থেকে y² কমন নিলে x + 2y। তো x + 2y যদি আমরা কমন নিই তাহলে x + 2y হোল স্কয়ার মাইনাস y²। এটা আবার a² - b² এর সূত্র লিখব, অর্থাৎ x + 2y প্লাস y একটা, x + 2y মাইনাস y একটা। তাহলে x + 2y x - 3y আর x + y, অর্থাৎ x + y x + 2y আর x + 3y, এই হবে হচ্ছে আমাদের উৎপাদক। আচ্ছা, এরপরে সাধারণ জ্ঞান। প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের প্রাচীনতম জলপথ কোনটি? পুন্ড্র। কোন ইউরোপীয় ভারতে আসা জলপথ আবিষ্কার করেন? ভাস্কো দা গামা। ৭৬-এর মন্বন্তর হয় কত সালে? ১৭৭০ সালে। বাংলাদেশের তৈরি পোশাক সর্বাধিক কোন দেশে বেশি রপ্তানি করা হয়? এটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবি কি? অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। উত্তরা গণভবন কোন জেলায়? নাটোর। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে আলবেনিয়া। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? ভার্সাই চুক্তি। জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কয়টি? 5টি। সার্ক কত সালে প্রতিষ্ঠিত? 1985 সালে। ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়? 1930 সালে। 36শে জুলাই বলতে কোন সালের কত তারিখকে বোঝানো হয়? এটা হচ্ছে 2024 সালের 5ই আগস্ট। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ কতদিন পর পর রক্তদান করতে পারবে?
আমরা জানি লোহিত রক্তকণিকার গড়ায়ু থাকে 120 দিন, তার মানে 4 মাস। আগুনে পুড়লে বা শরীরে গরম পানি পড়লে প্রাথমিক যা করা উচিত এটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি দেওয়া উচিত। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে থাকবেন আশা করি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।